দাঁতের ফাঁক দেয়া থুপ ফেল দেখি ইমন তাই করলো, থুতু পড়লো দাদির গায়ে। দুজনেই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে, যেন আনন্দের বান ডেকেছে। এই হাসি ঠাট্টার মাঝে সুরাইয়া কঠিন গলায় ডাকলো, ইমন আসো তো। সে ছেলেকে ওখান থেকে সরিয়ে আনতে চায়, কারণ ছড়াটা গ্রাম্য আর ইমান্না ডাকটাও তার পছন্দ না। পরে সুরাইয়া ছেলের দিকে তাকায়, ইমন বড় বড় চোখ করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে ওঠে, আহারে ছেলেটাকে কি সুন্দর লাগছে, সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সে ভাবে এই রং ছেলে কোথায় পেল, না সে না তার বাবা এত ফর্সা। দাঁত পড়া ছেলের চেহারা আরো মায়াবী হয়ে গেছে। সুরাইয়া ইচ্ছা করছে জোর করে কুলে তুলে চুমু খায়, কিন্তু শাশুড়ির সামনে সেটা সম্ভব না। একটা মায়ের এই ইচ্ছা আছে কিন্তু করতে পারে না, এই অসহায়তা হুমায়ুন আহমেদ খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন। সুরাইয়ার ইচ্ছা করছে ইমনের বাবাকে একটা ফোন দেয়, কিন্তু তাদের নিজেদের ফোন নেই, বাড়িওয়ালার বাসা থেকে ফোন করতে হয়। বাড়িওয়ালা থাকলে সমস্যা নেই, কিন্তু তার স্ত্রী বাঁকা কথা শোনায়। সুরাইয়া একে একে সব খবর দিচ্ছে। ইমনের উপরের পাতির দাঁত পড়েছে, 5 বছর 3 মাস বয়সেই দাঁত পড়ছে। ফিরোজের গায়ে গোটা উঠেছে, তার ধারণা জল বসন্ত নিয়েই সে বাইরে গেছে। ফিরোজ এমএ পরীক্ষা দেবে না বলেছে। হাসানুজ্জামানের উত্তর সবগুলোর জন্যই এক, ও আচ্ছা, নিশ্চয়ই ঠাট্টা করেছে। উদাসীন দায়ে সারা। সুরাইয়া ভয়ে ভয়ে বলে, আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? হাসানুজ্জামান বলে, না, রাগ করব কেন, টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। কিন্তু কথার টোনেই বোঝা যায় সে আসলে খুশি হয়নি। তারপর সুরাইয়া জিজ্ঞেস করে, তোমার বড় সাহেব উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? এই প্রশ্নের মানে হাসানুজ্জামান বলছিল বসের সামনে দাঁড়িয়ে ফোন করতে হয়, নিজের টেবিলে ফোন নেই। হাসানুজ্জামানের উত্তরটা বুকের ভেতর লাগে, উনি তাকিয়ে থাকবেন কেন, টেলিফোনটা আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়েছে গত সপ্তাহে, ডিরেক্ট লাইন না, বিপিএক্স লাইন। সুরাইয়া শুনে হতভম্ব, গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? হাসানুজ্জামানের দায়সারা উত্তর, এটা কি বলার মতো কোনো ব্যাপার? সুরাইয়ার বুকের ভেতর মোচড় দেয়। স্বামী 1 সপ্তাহ ধরে নিজের টেবিলে ফোন পেয়েও বউকে জানায়নি, তার জন্য এটা বলার মতো ব্যাপার না। সে আবদার করে, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে, আমি রোজ তোমাকে টেলিফোন করব। সে চায় না শুধু রোজ 2 মিনিট স্বামীর গলা শুনবে। হাসানুজ্জামান হাসে, সেই মায়া মায়া হাসি, কিন্তু কথার দাম নেই। সুরাইয়া বলে, আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো। উত্তরে হাসানুজ্জামান, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে, ফাইল তৈরি করতে হবে, কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় শুধু বলে, ও আচ্ছা। তার সব আশা এক লাইনে শেষ। ফোন রাখার আগে হাসানুজ্জামান একটু নরম হয়, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। সুরাইয়া শুধু আচ্ছা বলে। তারপর সুরাইয়া রাখি এই প্রশ্ন করে সে ফোন রেখে দেয়। ইমনের বাবা সুরাইয়া রাখি বলেই টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখলো। ওপাশ থেকে আসছে সেই পো পো শব্দ। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে, কারণ এই শব্দ মানেই মানুষটা নেই, লাইন কেটে গেছে, সংযোগ শেষ, স্বামীর সাথে কথা শেষ। এমন মন খারাপের খবরটা কাকে দেবে? ছেলের দাঁত পড়া নিশ্চয়ই অন্যকে দেবার মতো খবর না। বড় ভাই জামিলুর রহমানের কথা মনে পড়ল, কিন্তু সে শুকনা ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া কিছু বোঝে না, কোনো কিছুতেই বিরক্ত হন না বা আনন্দিত হন না। তার কাছে ফোন করে লাভ নেই, সে বুঝবে না সুরাইয়ার এই ছোট্ট আনন্দ বেদনা।